ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের বারে বারে মনে করায় ভালো থাকবো কিভাবে। ভালো থাকার জন্য অনেক কিছু আমরা করি, কিন্তু জ্যোতিষ শাস্ত্র মেনে যদি আমরা একটু চলতে পারি, একটু গাইডলাইন নিয়ে চলতে পারি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, তাহলে কিন্তু ভালো থাকাটা অনেক বেশি পাকাপোক্ত হয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি একটা বছরের একদম শেষ প্রান্তে, আর হাতে গোনা কয়েকটা দিন। নভেম্বরের আজকে একদম শেষ মুহূর্ত রয়েছে, শুধু ডিসেম্বর মাসটা। এরপরই আমরা কিন্তু পৌঁছে যাব 2025। আর 2025 মানে নতুন একটা দিন, নতুন বছর কার কেমন যাবে এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা আমাদের থাকে। একটা কথা মাথায় রাখতে হবে যে ভবিষ্যৎটাকে তখনই আমরা ভালো করতে পারবো যখন বর্তমান যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি সেই সময় নিজেদের যদি কিছু একটু সংশোধন করি, নিজেদের জন্ম চার্টে যা যা প্রবলেম রয়েছে সেগুলো যদি একটু সংশোধন করি, ভালো থাকার রাস্তাটা অনেক বেশি সুগম হয়। সেই সূত্র ধরেই আজকের ভাগ্যবদল অনুষ্ঠান। তবে আবারও মনে করিয়ে দেব, অনুষ্ঠানের নাম ভাগ্যবদল, কিন্তু রাতারাতি কোনো বদল কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা ম্যাজিক কোনো প্রোগ্রাম নয় যে পিসি সরকারের ম্যাজিক দেখতে বসেছি একদম রাতারাতি সমস্ত কিছু হয়ে যাবে, সেটা নয়। তাহলে কেন দেখবো এই অনুষ্ঠান, বা কেনই বা গুরুত্ব দেবো এই অনুষ্ঠানকে? কারণ প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসা যে ওয়ে আউট, সেই ওয়ে আউটটা কিন্তু দেখিয়ে আসছেন মোহিনী আচারিয়া ঘোষ। এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি যেভাবে রেমেডি দেন, সেই রেমেডিটা একদম বাড়িতে বসেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করছেন, এবং টোটকার মাধ্যমে, ম্যাজিক সল্টের মাধ্যমে আপনারা কিন্তু বেশ ভালো আছেন। তাহলে যারা ভালো নেই বা যারা মনে করছেন একটু গাইডলাইনের দরকার, তাদের জন্য বলবো অতি অবশ্যই অনুষ্ঠানটা ফলো করবেন। কি টোটকা দিচ্ছেন, কিভাবে ভালো থাকতে হবে, সবটাই জেনে নেব। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানি। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর সত্যি তাই, মানে যেটা আমি তোমাকে একটু আগে বলছিলাম যে এটা নভেম্বরের ফার্স্ট এন্ড লাস্ট প্রোগ্রাম। হ্যাঁ, তোমার সাথে আমার সাথে। তো এরপরে হাতে 3 তারিখে সিঙ্গেল আমি করেছি। হ্যাঁ, 3 তারিখ আমি আসতে পারিনি যথারীতি ভাইফোঁটা উপলক্ষে। এরপর রয়েছে শুধু ডিসেম্বর মাসটা, তারপরে কিন্তু আমরা চলে যাব নতুন বছর। নতুন বছর নিয়ে তো অনেক প্ল্যানিং রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, কিন্তু তার আগে আমি জানবো যে এই যে শেষ কটা দিন রয়েছে সেটা তো ভালোভাবে কাটাতে হবে আমাদের। হ্যাঁ, তো সেই ভালোটা কিভাবে থাকা যাবে জানবো, কিন্তু তার আগে দেখে নিই সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ঠিক, নিজের জন্য জানবেন, বলুন। আচ্ছা, রাশি লগ্ন জানেন? আচ্ছা, প্রশ্ন? একটা মিনিট, 1 মিনিট ওয়েট করুন একটু। 1-2-1978 রাত 10টা, হাওড়া। আচ্ছা, আপনার হচ্ছে কন্যা লগ্ন আর তুলা রাশি, তাই তো? কন্যা লগ্ন, তুলার রাশি। ঠিক একাদশে মঙ্গল নিচস্থ, দ্বাদশে শনি বসে রয়েছে। শনির বছর সামনে, মঙ্গলের বছর নিচস্থ। শারীরিক ভাবে প্রচন্ড ভেঙে পড়েছেন এবং শত্রুর দ্বারা সম্পূর্ণভাবে চারিদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে কি প্রশ্ন? একটু জানতে চাইছিলাম আমার এই ওভারঅল চাকরি কোন জায়গাটা মানে কোন গ্রোথ একটু ভালো, সব থেকে ওভারঅল একটু সব দিক থেকে কবে পাবো, দশান্ত দশার একটু আমি ভালো পাবো, সেটা যদি একটু বল। ওভারঅল কোন দশান্ত দশার একটু আমার পক্ষে ভালো হবে? ওভারঅল কোন দশা অন্তর্দশা ভালো হবে সেটা যদি সত্যি জানতে চান তাহলে বলবো, সবার আগে যেটা বলবো যে একটা কনসালটেন্সি ভীষণ প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ দেখুন, 5 মিনিটে সত্যি বলা পসিবল নয় যে কোন দশা কোন মহাদশা আপনার জন্য বেটার হবে, কারণ সেটা দেখতে গেলে আমাকে বিচার করতে হবে, যেখানে আমার একটা কাউন্সিলিং এর মিনিমাম টাইম লাগে 45 মিনিট, যেখানে আপ টু 5 ইয়ার্স অব্দি ডিটেলস বলা থাকে কিভাবে চলবে, কেমন ভাবে হতে পারে। এবং এমনও হচ্ছে কি আফটার 5 ইয়ার্স তারা
এসছে, এসে বলে দিদি যেগুলো যেগুলো বলেছো, ইনফ্যাক্ট অলসো ডেথ টাইম, দিদি তুমি বলেছো এই মানুষটা এটা রয়েছে। হ্যাঁ, সেটা আমি অবশ্যই বলতে পারি, কিন্তু ওভারঅল কথাটা যখন হয়, দেখুন ওভারঅলের সঙ্গে অটোমেটিক্যালি অনেক কিছু জড়িয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা কথা আগে আমি আপনাকে বলি যে প্ল্যানেট কোনটা ভালো আছে, কি আছে না আছে সেটা ঠিক আছে, বাট কথাটা হচ্ছে সবার আগে যেটা আমি আপনাকে বললাম যে আপনার বর্তমানে চলছে হচ্ছে শনির বছর, ঠিক আছে। তো যাই আপনাকে বলে দিই, তারপর আমি এই বিষয়টা একটু কথা বলবো। কেতুর বছর চলছে, কেতুর দশা চলছে আপনার কেতু বৃহস্পতি। বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে অফিসিয়াল দিকে বস বা অফিস পলিটিক্স দুটোর মধ্যে প্রচন্ড রকম ভাবে জড়িত হবেন, এবং যেহেতু কেতু বৃহস্পতি শনি মোটামুটি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আফটার ডিসেম্বর মাস কিন্তু একটু সমস্যা আছে। তাই যে কোনো কন্ট্রাক্ট পেপার, যে কোনো নতুন কাজ যদি মনে করেন যে আমি কাজটাকে চেঞ্জ করব, সো বি কেয়ারফুল। আমার কাছে আসতে হবে তার কোনো মানে নেই, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে। এই মুহূর্তে আমি অন্তত আপনাকে সাজেস্ট করব না আপ টু 2025 11th অগস্ট। ওকে, আমি বলবো না আপনাকে যে আপনি নতুন করে কোনো এ করছেন। আমি একটু লাইনটা কাটবো, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি হয়, আমরা না যখন কোনো জ্যোতিষীর কাছে আসি তখন আমরা বলি, এখন আমাদের কাছে খুব প্রচলিত কয়েকটা ভাষা রয়েছে। কি কি ভাষা? ফার্স্ট ভাষা হচ্ছে যে দশা অন্তর্দশা, তারপর কি আসছে, তারপরের আসছে হচ্ছে যে কোন প্ল্যানেট ভালো, তারপর কি আসছে রাহু কেতুটা খারাপ তো, শনিটা খারাপ তো, কালসর্প আছে না মাঙ্গলিক নেই। আচ্ছা দিদি আমার কি শনির সাড়ে সাথে চলছে না শনির সাড়ে সাথে কেটে গেছে, ধাইয়া আসছে না ধাইয়া চলে গেছে, এই প্রশ্নগুলো আমাদের প্রত্যেকের মনে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসছি মানে সবার আগে আমরা এটাকে তৈরি করে রাখি। কিন্তু কথাটা হচ্ছে যখন একজন ডক্টরকে গিয়ে আমরা নিশ্চয়ই তাকে এটা বলতে পারবো না যে স্যার আমার সাপোজ প্যানক্রাইটিসটা বেড়ে গেছে বা আমার সুগার লেভেলটা বেড়ে গেছে, তো এটার জন্য আমি এত এত কিছু করছি। আগে তো আপনাকে শুনতে হবে তিনি কি বলছেন, এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমি প্রপার ট্রিটমেন্ট করব, যখন একজন ডক্টরের কাছে আমি ঢুকবো, যখন একজন অভিজ্ঞ মানুষের কাছে আমি ঢুকবো, তখন আমরা কি হয়, আমরা কিন্তু অন্তত আমরা বলবো না, আমি কিন্তু বর্তমান প্ল্যানেট এবং আপনার যেটা বেসিক চার্ট দুটোকে আমি ইনস্ট্যান্ট মোমেন্ট কিন্তু গুলিয়ে তারপর কিন্তু আমি যে কোনো একটা ক্লায়েন্টকে কোনো কথা বলি। কেন? কারণ যদি আমাকে অ্যাকুরেট ভবিষ্যৎ বলতে হয় তাহলে আমাকে বর্তমান প্ল্যানেটটাকে আমাকে সম্পূর্ণ ঠোঁটস্থ রাখতে হবে এবং আমার মাথায় সেই ক্যাপাবিলিটিটা রাখতে হবে যে আমি দুটোকে নিয়ে একসঙ্গে কাজ করছি। শুধুমাত্র যদি আমি প্রিভিয়াসকে মেনটেন করে বলে যাই তাহলে বিশ্বাস করুন, অনেস্টলি লিখে দিচ্ছি, দেখবেন অনেকে ভালো জ্যোতিষের কাছে গেছে কিন্তু মেলেনি। কিন্তু একটা কথা বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এখনো অব্দি মোহিনীর কাছে যতজন এসছে আজ থেকে ঠিক যখন 4 বছর আগে যারা এসছে তারা একটা কথাই বলে, দিদি যে ডেট গুলো বলেছিল, যে টাইম গুলো বলেছিল, টাইম ফেস সেম গেছে, সেম প্রবলেম গুলোকে আমরা ফেস করে কম আর বেশি। কারণ হচ্ছে আপনারা যখন আসছেন তখন আপনারা এটা পুরোপুরি মাথার মধ্যে একটা মাইন্ডসেট। দেখুন আমি একটা কথা বলি কি, ভরা কলসিতে ভরতে খুব কষ্ট হয়। আজকে আমার কাছে একটা কাঁচের গ্লাসে জল আছে, আমি যদি এটাকে যদি আরো দিই অবভিয়াসলি এটা আমার উপচে পড়বে, কিন্তু এটা যদি একটু খালি থাকে তাহলে মনে হয় বোঝার জায়গাটা বেশি ভালো থাকে। ঠিক আছে, তো অন্তত আমি এইটুখানি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব কি মোহিনী অন্য সমস্ত জ্যোতিষীদের মতো নয় কি 5 মিনিটে বলে দেবে কি এই প্রতিকারটা আপনি নিয়ে নিন, মঙ্গলের প্রতিকারটা আপনি নিয়ে নিন, আপনার জীবন একদম মঙ্গলময় হয়ে যাবে। সরি, আমি এটাকে নিয়ে বিজনেস করতে বসেই নেই। আমি বারবার বলছি, বারংবার বলছি, টেল মাই ডেথ আমি একটা কথাই বলবো কি মোহিনী এটাকে নিয়ে বিজনেস করতে বসে নেই। যদি বিজনেস করতে বসে থাকতো তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে একটা কথাই বলবো, ফেসবুকে হাজার হাজার মানুষ, এরকম প্রচুর মানুষ আছে যারা খুঁজে খুঁজে আমাকে বার করছে, যারা খুঁজে খুঁজে হয়তো আমার ক্লায়েন্ট মারফত আছে, যারা হয়তো 10 দিন 15 দিন ধরে ওয়েট করছে। আজকে আমি যখন কামাখ্যা যাত্রায় ছিলাম এরকম অনেক হয়েছে যারা যারা ফোন করছে। ইনফ্যাক্ট অলসো পর্ণাদি তুমি জানো, তুমি আমাকে বার্থডে উইশ করেছো, তুমি পাওনি। একদমই তাই। কারণ আমি যে কাজটা নিয়ে যাচ্ছি, আমি যে ওয়েটা নিয়ে ঢুকছি সেটাকে আমাকে কমপ্লিট করে আসতে হবে অ্যাট এনি অফ কস্ট। কারণ আমি যখন একটা মুখ থেকে জবান দিচ্ছি তখন আমাকে জবানটা বুঝতে হবে, আমাকে বুঝে মানে ওজন বুঝে ভোজন করুন। তো মোহিনীর কাছে ওই জায়গাটা রয়েছে। তো একটা কথা বলছি, এবার অনেকে বলবে না দশা অন্তর্দশা নিয়ে জানতে চেয়েছে ওই জন্য দেখো অ্যাস্ট্রোলজারটা খোঁচে গেছে। না, আমি খোঁচে যাইনি, আমি এক্সপ্লেন করতে রাজি আছি। আমি বলছি তো আমি এত বড় চ্যালেঞ্জ নিয়েছি, যদি কারোর সৎ সাহস থাকে। আমি এর আগেও একটা
শুধুমাত্র ওপেন লাইভ বসে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি আজকেও বলছি যদি কারোর সৎ সাহস থেকে আমি 30 মিনিট হাতে পাই, যদি আপনাদের মধ্যে কোনো ক্লায়েন্ট আসতে চান আসুন না গ্লোবে, আমরা সামনাসামনি কথা বলবো, আপনার চার্ট নিয়ে আমি সামনে বসবো, কিন্তু সত্যি বলার ক্ষমতাটুকুনি রাখতে হবে। কেন? কারণ মোহিনী যখন বিশ্লেষণ করতে শুরু করবে তখন কিন্তু মোহিনী সবার আগে পাস্ট দেখবে। কেন পাস্ট দেখবে? আপনাকে বুঝতে হবে আপনি 500 টাকা খরচা করছেন বা 1000 টাকা খরচা করছেন, তো ডক্টরটা কি, ডক্টরটা আসলেও জেনুইন তো? ভবিষ্যৎ কে দেখেছে? আমি আজকে আপনাকে একটা বেস করে বলবো, একটা ছোট বাচ্চা বলবে এই জানিস তো কালকে না তুই পড়ে যেতে পারিস, সেও তো ভবিষ্যৎ দেখতে পারে। আপনি বাই চান্স পড়ে গেলেন, তাহলে আপনার কি হলো? একটা মাইন্ড কাজ করছে, বাচ্চাটা আমাকে বলেছে পড়ে যাবো, তাহলে বোধ হয়। আর তার মধ্যে তো রয়েছে আমাদের ভক্তিভাবের কিছুটা লেস। তো কথাটা হচ্ছে যে আপনি কি করতে চাইছেন আর কোথায় করতে চাইছেন। ঠিক আছে, প্রথমত হচ্ছে আপনার কোন প্ল্যানেট খারাপ, আপনি প্ল্যানেট খারাপ সেটা নিয়ে কি আদৌ কিছু করতে পারবেন? তাহলে আপনারা এটা বলুন যে হ্যাঁ দিদি আমি প্ল্যানেট নিয়ে মন্ত্র পড়তে চাইছি, পার্টিকুলার সেই প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি প্ল্যানেটের এক একটি মন্ত্র পড়লে হলো না যে আমি একটা বইয়ে পেয়েছি, একটা দিদি একটা টোটকা দিয়ে দিয়েছে তো চলো আমি এটাকে নিয়ে স্টার্ট করে দিই, 108 বার পাঠ করলাম হয়ে গেল না। তার প্রত্যেকটা দিক রয়েছে, প্রত্যেকটা প্ল্যানেটের এক একটি দিক রয়েছে এবং এক একটি পার্টিকুলার 10টি দিক। যখনই প্ল্যানেটের কথা আসবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের 10 দিকে ডিভাইড হয়ে যাবে, 4 দিকে কিন্তু আমরা বসবো না। কেন? কারণ কোনোটা ঈশানে তো কোনোটা অগ্নিকোণে, কোনোটা অগ্নিকোণে তো কোনোটা বায়ুকোণে, কোনোটা আবার বলবো উত্তর দিকে, কোনোটা বলবো পূর্ব দিকে। তাহলে এবারে আপনারাই বলুন যে কনফিউশনটা কার তৈরি হচ্ছে, আপনাদের না আমাদের? কথাটা হচ্ছে যখন আপনি প্রকৃত কোনো মানুষের কাছে যাচ্ছেন আগে আপনি শুনুন যে সে কি বলতে চাইছে। প্রথম থেকে এটা মাথার মধ্যে প্লিজ নিয়ে গেঁথে বসে থাকবেন, অন্তত যদি এটা নিয়ে মাথায় গেঁথে বসে থাকেন তাহলে তাদের জন্য মোহিনী আচার্য ঘোষ নয়। কেন? কারণ মোহিনী ডিটেলসটা বুঝিয়ে দিতে বরাবর বেশি প্রেফারেন্স করে। মোহিনী একটা কথাই বলে আগে শুনুন তারপর শোনান। আমার যে পার্টিকুলার 45 মিনিট তার মধ্যে প্রথমে থেকে 12 চার্ট অ্যানালাইসিস, যেটা খুব কম অ্যাস্ট্রোলজার করে থাকেন, চ্যালেঞ্জ নিয়ে বলবো 5 মিনিটের অ্যাস্ট্রোলজি মোহিনী করে না। কেন? কারণ মোহিনী সবার আগে 12 চার্ট বলবে, আপনার জন্ম থেকে মৃত্যু টেল অব্দি আপনি কি কি করতে পারেন, কি কি হতে পারে, কি কি বেসে আছে। আজকে কালসর্প সবাই বলতে পারে, ভঙ্গকালসর্প সবাই বলতে পারে। একটা কথা খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি, মোহিনী কিন্তু পার্টিকুলারলি বলে দেয় আপনার 80% কাজ আটকে গেছে, আপনার 20% কাজ আটকে গেছে, আপনার 30% কাজ আটকে গেছে, না আপনার 1%ও আটকাচ্ছে না। তো এই যে পার্টগুলো, এই পার্টগুলো আপনাকে বুঝতে হবে। আমি এই চেয়ারটায় একদিন বসে নেই, এই চেয়ারটা আমি একটা দীর্ঘ সময় ধরে বসে 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 একটা এক্সপিরিয়েন্স জ্ঞাত করেছি। তারপর আজকে আমি স্যাটেলাইটের মতো এরকম একটা জায়গায় বসে রয়েছে যেখানে আমাকে লক্ষ মানুষ দেখছে, এবং লক্ষ মানুষের ভরসাটাকে ভাঙার জন্য মোহিনী বসে নেই। আজকে সবাই জানে যে মোহিনীদি অনফোন কাউন্সিলিং করছে 755 টাকা, মোহিনীদির বাড়ি যাচ্ছে 855 টাকা। 800 টাকা 900 টাকাটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে ওই 800 টাকা বেস করে তারা হয়তো আগামী 8 বছরের ডিটেলসটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আজকে এইটুকুনি বলতে পারি যে প্রকৃত অর্থে যারা আমাকে নিয়ে বসে রয়েছে তারা কিন্তু এক্সট্রা কোনো জ্যোতিষের কাছে যায় না। কেন যায় না জানেন তো? তারা উল্টে জ্যোতিষকে বুঝিয়ে দিয়ে চলে আসবে, কারণ তারা এটা বুঝে গেছে। আজকে আমি যদি আপনাদেরকে বলি কি আপনার বুথটা ডাউন আছে এই জন্য এটা হবে, সেটা আপনার বুঝতে সুবিধা হবে, নাকি আমি যদি এটা বলি দাদা আপনার পার্টিকুলারলি এই এই প্রবলেম গুলো হচ্ছে, এটার থেকে রিলিফনেস এটা কোনটা ভালো হবে? রোগ জেনে চুপচাপ বসে থাকা বেটার, না রোগের যেটা নির্মূল করতে পারবো, মেন্টালি যতটা নির্মূল করতে পারবো আগে আপনাকে তৈরি হতে হবে। তো অনেকেই জানে, আমার কাছে একটাই কথা কি মোহিনীর কাছে লোকে যখন আসে তখন এত মাথাটা নিচু করে ঢুকছে, যাওয়ার সময় একটা চৌড়া একটা মুখে ব্লেসিং নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই ব্লেসিংটা আমার দরকার, আর কিছু দরকার নেই। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে শুধু জেনে নেব এই ভাবধারাটা থেকে বেরোতে হবে, না হলে খুব মুশকিল। শুধু জানবো তাতে কিন্তু হয় না। জানুক, জানার মতো জানুক দিদি, ঠিক আছে? মানে এর থেকে কিছুটা ওর থেকে কিছুটা, আমার এই প্ল্যানেটটা ঠিক আছে, আমার ওই প্ল্যানেট, সব আপনারাই তো বলাচ্ছেন, সমস্যা আমাদের কিচ্ছু না। আমরা এই চেয়ারটাতে এক একজন আসছি, একটা চ্যানেলে বসছি, একটা স্লট তারা দিচ্ছে, আমরা বসছি, একজন এক এক রকম, একজন এক এক রকম। আপনাদের কি হচ্ছে, আপনাদের সাবজেক্টের উপরে কিন্তু বিশ্বাসটা উঠে যাচ্ছে, কিন্তু যারা প্রকৃত তাদের কাছে এসে কিছু বলার প্রয়োজন নেই। ঠিক কথা, একদম। আচ্ছা, একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? ডেট অফ বার্থ, সময়? আচ্ছা, রাশি লগ্ন জানেন? ঠিক আছে, সঙ্গে থাকো। মেষ রাশি কর্কট লগ্ন, ঠিক আছে? মেষ রাশি কর্কট লগ্ন, পঞ্চমে বুধ শনি কেতু বসে রয়েছে। পেটের প্রবলেম আছে আপনার?
হ্যাঁ ম্যাম, পেটের তো প্রবলেম আছে ম্যাম। পেটের প্রবলেম আছে, স্কিন ডিজিজ আছে, অ্যালার্জির প্রবলেম নিয়ে বেশ ভোগেন, এবং সব থেকে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনি কি ভাবছেন আর কি করছেন দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। আপনি হয়তো 10 মিনিট আগেও ভাবছেন যে আমি এই কাজটাই করবো, স্থিত রয়েছে, কিন্তু ঠিক অ্যাকওয়ার্ড যেই জায়গাটা আপনাকে কাজটাই যাচ্ছেন তখনই গিয়ে আপনার ডিসিশন চেঞ্জ হচ্ছে এবং বারংবার সেটা নিয়ে প্রবলেমে পড়ছেন। তাই তো হচ্ছে ম্যাম, ঠিক বলছি তো? হচ্ছে। একদম একদম। ঠিক আছে, এবার বলুন আপনার কি প্রশ্ন আছে। ম্যাম, আমার বিয়ের জীবনটা কোনো প্রশ্ন আছে। আমার একটা বিয়ে হয়েছে, তো বিয়েটা কি করতে হয়ে গেছিল আজকে 65 দিনের আগে, থেকে প্রায় করতে গেছে। তো বিয়েটা কত সময় লাগবে, কত তো হবে বিয়েটা? আচ্ছা, ফার্স্ট অফ অল কথা বলি, আপনার যে সপ্তমপতি, সপ্তমপতি হচ্ছে সপ্তম ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তমের থেকে একাদশে বসে রয়েছে। সপ্তম এবং অষ্টমপতি দেখা যাচ্ছে কিনা সপ্তম সাপেক্ষে একাদশ, এবং অষ্টম সাপেক্ষে যদি দেখি তাহলে দেখবো সেক্ষেত্রেও কিন্তু একাদশী দশমে বসে থাকছে। এবং যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার পারিপার্শ্বিক একটা প্রবলেম হচ্ছে, আপনার মানিয়ে নেওয়াটাতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এবং শুক্র মঙ্গল, আপনি যেরকম মানুষটাকে চাইছেন ঠিক সেই রকমটা হয়ে উঠছে না। আপনি যেরকম ভাবধারার মানুষকে চাইছেন সেই রকম মানুষের সঙ্গীটা কিন্তু আপনি পাচ্ছেন না, তাই তো? একদম একদম একদম, পাচ্ছেন না। আপনাকে আমি একটা খুব ছোট্ট করে একটা কথা বলি দাদা, দেখুন বিবাহটা তো অলরেডি একবার আপনি ভুল জায়গায় ফেসে গেছেন বা ভুল জায়গায় পড়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি পারেন চচুড়ার থেকে যদি না আসতে পারেন বারাসাত, সেই ক্ষেত্রে একটা অনফোন কাউন্সিলিং করুন। কারণ কি, বিবাহের আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার চারটা কি হতে পারে বা আপনার দ্বিতীয় বিবাহ কি হতে পারে। কারণ দ্বাদশ থেকে বিচার হবে, যখন সেকেন্ড বিয়ে হবে তখন 7th পতিকে আমরা বিচার করব না, আমরা দ্বাদশ পতিকে বিচার করব। এই যে দ্বাদশপতি কোথায় বসে রয়েছে? দ্বাদশপতি বসে রয়েছে লগ্ন সাপেক্ষে পঞ্চমে এবং বুধ শনি কেতু, ঠিক আছে। ফলে দেখা যাবে আপনার বিবাহের যখন যোগাযোগ হবে আপনার প্রথম পক্ষের থেকে কিছুটা প্রবলেম আসবে, যেটা অলরেডি আমি যদি খুব ভুল না করে থাকি প্রথম পক্ষ থেকে কিছুটা প্রবলেম আপনি ফেস করছেন কি? করছেন। তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে এই একটা প্রবলেম থেকে সলিউশন না বার করে দাদা আরেকটা প্রবলেমের মধ্যে জড়ানোটা, আপনিও তো সমস্যায় পড়বেন, যে আসবে আপনার লাইফে সেও সমস্যায় পড়বে, তাই না? তো সেই ক্ষেত্রে যদি পারেন একটু পার্সোনাল কনসালটেন্সি নিয়ে নিন, আমার মনে হয় আমি আপনাকে আরো ভালোভাবে গাইডলাইন্স দিতে পারবো। বিয়েটা আপনি কতদিনের মধ্যে করতে চাইছেন, তাই তো? মঙ্গলের দশা চলছে, মঙ্গল বুধ, অলরেডি তো আপনার মেয়ে দেখা চলছে। এই বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার মেয়ে দেখা চলছে, কিন্তু বারবার করে দেখা হবে মানে পছন্দ হবে না। আমি আবারও বলছি যে কথাটা আমি একটু আগে বললাম, মঙ্গল বুধে না দেখাই ভালো। কারণ বর্তমান যা সময় চলছে মোটামুটি 25/1/2026 থেকে 27/3/2027 হচ্ছে আপনার জন্য বিয়ের জন্য সুইটেবল টাইম, ঠিক আছে। তার আগে হয়তো প্রচুর মানুষকে দেখবেন, কিন্তু বেসিক্যালি যেটা বলবো অলরেডি মঙ্গল বুধ চলছে, অষ্টমপতির দশা চলবে, হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে ভুল কাউকে বেছে নিয়ে জীবনে আবারও পস্তাবেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটু গাইডলাইন কিন্তু আপনার ভীষণ ভাবে দরকার, এবং পরিষ্কার বলে দেওয়া হলো কি হবে আর কি হতে চলেছে, তো কি হয়েছে কোন জায়গাটায় সমস্যা, এবং উনি নিজেও সেটা স্বীকার করলেন, স্বীকার করতে বাধ্য। সব থেকে বড় কথা হচ্ছে যে প্রথমে যখন 5 মিনিটে একটা মানুষ বলে 5 মিনিটে সত্যি সবকিছু জানা যায় না, যদি প্রকৃত অ্যাস্ট্রোলজার হয় তাহলে আপনার প্রবলেমটা তার কাছে খুব খোলা খাতার মতো পরিষ্কার, ঠিক আছে। যাই হোক, নেক্সট বন্ধু দেখে নিই। হ্যাঁ, কে রয়েছে? একদমই নেই। হ্যাঁ, নমস্কার, বলুন কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ? আপনি একটু কাইন্ডলি ফোনটাতে ফলো দিন। আচ্ছা, বলুন সময়। দুপুর 1টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান অসুবিধা হচ্ছে মনে হয় লাইনটায়। ব্যারাকপুর, কলকাতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, 7/9/2000 আপনার ছেলের হচ্ছে ধনু লগ্ন আর হলো ধনু রাশি, ঠিক আছে। লগ্নে চন্দ্রকেতু বসে রয়েছে, ছেলে প্রচন্ড ডিপ্রেশনে থাকে এবং একটুও কথা শোনে না, জীবনে ক্যারিয়ার নিয়ে প্রচন্ড সমস্যায় আছে, ঠিক বলছি? আপনি একটু রেসপন্স করুন। ক্যারিয়ার নিয়ে
সমস্যায় আছে বর্তমানে। চন্দ্রকেতু রয়েছে অফিসিয়াল ভাবে, বর্তমানে ওর চলছে হচ্ছে রবি রাহু, ঠিক আছে। চাকরির জন্য চেষ্টা করতে পারে, অলরেডি চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় হয়তো সিভি দিয়েছে, কিন্তু সিভিতে লাস্ট মুভমেন্ট ইন্টারভিউতে গিয়ে বা ইন্টারভিউ পরে সিলেকশনে গিয়ে প্রবলেম হচ্ছে, ঠিক বলছি? ইন্টারভিউ পরবর্তী সিলেকশনে গিয়ে প্রবলেম হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কিছুটা আগে গিয়ে সিলেকশন, হয়তো সিলেকশন হয়ে যাচ্ছে বাট দেখা যাচ্ছে ইন্টারভিউ এর পরে গিয়ে প্রবলেম হবে, রবি রাহু যেহেতু চলছে। পরীক্ষাগুলো দিচ্ছে, পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছে, কিন্তু পাস করতে পারছে না। এই 17 তারিখে একটা পরীক্ষা দিয়ে কি পাস করতে পারবে? দেখুন, রিসেন্ট 17 তারিখের পরীক্ষার আগে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার ছেলেকে বলুন আরো বেশি করে প্রিপারেশন নিতে। রবি রাহু চন্দ্র, আমার মনে হয় না ওর যতটা এফোর্ট দিয়ে দেওয়া উচিত ততটা এফোর্ট দিয়ে দিতে পেরেছে, ঠিক আছে। যেহেতু চন্দ্র লগ্নে বসে রয়েছে এবং কেতু বসে রয়েছে, কনসেন্ট্রেশন প্রচুর করতে হবে। যতটুকুনি মনে করছে কি এইটুকুনি আমার জন্য সাফিসিয়েন্ট, তার থেকেও অনেকটা বেশি করতে হবে, তবেই কিন্তু গিয়ে দেখা যাবে যে কাঙ্ক্ষিত ফলটা পাবে। কারণ দেখা যায় অনেক সময় 20% করে আমরা হয়তো 40% ফল পেয়ে যাই, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো 200% করলে হয়তো 45% চান্সেস পাবে। তার মানে অনেকটাই বেশি মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং পুলিশের দিকটাই এই ছেলেটির জন্য ঠিক নয়। আচ্ছা, ঠিক আছে, সব থেকে এইখানেই না আমরা গন্ডগোল গুলো করি, জানো তো, যে কেরিয়ারটা আমরা কি নিয়ে ভাববো, এইটা ভাবতে গিয়ে, হ্যাঁ আমরা ভাবতে গিয়ে, বা হয়তো কেউ একজন রয়েছে আশেপাশে তো এটা বেটার তো ওটাকে নিয়ে, মানে ভাবতে ভাবতে গিয়ে না তখন কি হচ্ছে অনেকটা টাইম ওয়েস্ট করে তারপর গিয়ে একজনের কাছে না দিদি আমরা প্রচুর চেষ্টা করছি বাট হচ্ছে না। কিন্তু কথাটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রথম থেকে একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে। যেরকম আমরা অবশ্যই মাধ্যমিক দেওয়ার পরে গিয়ে চিন্তা ভাবনা করবো না যে আমরা ডাক্তারি নিয়ে পড়বো না, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো না, কমার্স নিয়ে পড়বো না, আর্টস নিয়ে পড়বো, আগে থেকে ভেবে রাখি। তো ঠিক সেই রকমই ভাবতে হবে, জানতে হবে কোনটা আমার জন্য সুইটেবল। অ্যাস্ট্রোলজার আপনাকে সবকিছু ধরে দিয়ে দিতে পারবে না, কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে পথ বলে দিতে পারবে। যদি সঠিক অ্যাস্ট্রোলজার হয় আপনাকে গাইডলাইন্সটা দিয়ে দিতে পারে। গাইডলাইন্সটা ভীষণ 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 দরকার জীবনে, এবং সময়টাও বেঁচে যায়। তো এই যে সময়টা যাচ্ছে, কত কিছু যাচ্ছে, দেখো সময় যাচ্ছে, আচ্ছা এফোর্টনেস যাচ্ছে, প্লাস মেন্টালি ভেঙে পড়ছে, প্লাস কি হচ্ছে, প্লাস হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে বাচ্চাটির মনোজোরটা তো ভেঙে যাচ্ছে, কনফিডেন্স ভেঙে যাচ্ছে, এ ভাবছে আমার দ্বারা আর কিছু হবে না। এমনিতেই চন্দ্রকেতু বসে রয়েছে তো ফাঁকিবাজি একটা ব্যাপারটা থাকবে, একটু কম করা, একটু চন্দ্রকেতুটা এটা করবে, অটোমেটিক্যালি ও একটু উচ্চাটন করে দেয়, ঠিক আছে। আচ্ছা, দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন একটু তাড়াতাড়ি, একদম শেষ মুহূর্তে। হ্যাঁ, ডেট অফ বার্থ 25/1999 আর টাইম রাত্রি 12:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার হচ্ছে তুলা লগ্ন আর হচ্ছে মেষ রাশি, তাই তো? তুলা লগ্ন, মেষ রাশি, শনি নিচস্থ, মঙ্গল দৃষ্টি দিচ্ছে, কর্ম নিয়ে সমস্যা আপনারও, চন্দ্র শনি বসে রয়েছে, কর্ম নিয়ে সমস্যা চলছে। এবং বেসিক হচ্ছে যেটা প্রবলেম হচ্ছে যে লগ্নে যেহেতু দ্বিতীয় পদে বসে রয়েছে আপনার উপরে, হয় না যে চাপটা প্রচুর আছে, যে এটা করতে হবে, কর্মটা পেলে আমি এই রেসপন্সিবিলিটিটা নিতে পারবো। অর্থাৎ আমি বলতে চাইছি রেসপন্সিবিলিটি অনেক বেশি, কিন্তু কর্মের জায়গাটা কোনটা করবেন আর কোনটা করলে বেটার হবে সেইখানটা আপনি গুলিয়ে যাচ্ছেন। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যেহেতু 7th-এ চন্দ্র শনি বসে রয়েছে, আপনি যে কোনো রকম কর্পোরেট যদি কিছু করতে চান, কর্পোরেট কিছু করতে চান, কিন্তু বিজনেস ভুলেও না। কেন বলছি বিজনেস ভুলেও না, কোন রকম পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে কিন্তু আপনি টাকা লস করতে পারেন, যেহেতু চন্দ্র শনি সপ্তমে এবং শনি নিচস্থ, ফলে ভুল মানুষকে বিশ্বাস করে। এবং কর্মের জন্য আপনি কাউকে কিন্তু ধুম করে কোনো পেমেন্ট করবেন না, কি সিভি দিন, তার সাথে টাকা দিন, তাহলে আমরা চাকরি করে দেবো, খবরদার নেই। ভুল ভুল পথে কিন্তু আপনি পড়তে পারেন, কেমন? তো এই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, সরাসরি দেখা করতে চাইছেন, তাদের জন্য চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন শোভাবাজার, বারাসাত, হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড় এবং পুরুলিয়া। আসার আগে অতি অবশ্যই কিন্তু আপনারা বুকিং করছেন। আজকে আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু সময় জানান দিয়ে দিয়েছে এবং বন্ধুরা অনেকদিন পর পেয়েছে, যার ফলে প্রচুর প্রশ্ন তো তাদের থাকবে, এখনো ফোন ঢুকছে, আমরা শুনতেই পাচ্ছি। যাই হোক, আজকে অনুষ্ঠান শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিনে। সকলে ভালো থাকুন।